তো আমরা সি প্লাস প্লাস থেকে এরে সোয়েপ করাটা দেখব। এরে কি বা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ কি এ সম্পর্কে জানতে চাইলে বা কেন আমরা দেখতেছি বা কেন করবো কমেন্টে জানাবেন, তাহলে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো আমরা একটু বুঝি যেটা লাগছে না বুঝি। মনে করেন এটা একটা এরে, এইরকম একটা এরে 1 4 5 9, এটা একটা এরে। তো এরা সোয়েপ পাথর হলে তো অদল বদল, সোয়েপের বাংলা যদি আমরা বলি কি অদল বদল, তাহলে এই 1 চলে যাবে 4 এর কাছে, 4 চলে যাবে 1 এর কাছে, সেম 9 চলে যাবে 5 এর কাছে, 9 চলে যাবে 5 এর কাছে, 5 চলে যাবে 9 এর কাছে। এই সোয়েপটাই হচ্ছে এর সোয়েপ। এরকম একটা দুইটা তিনটা চারটা সোয়েপ আরো নিতে পারি আমরা। তো এই সোয়েপটা কিভাবে করতে পারি আমরা সি প্লাস প্লাস ওয়েবসাইটে দেখবো। তো আমরা চলে যাবো ডেভ সি প্লাস প্লাসে। তো ডেভ সি প্লাস কিভাবে নামাবেন আমার ভিডিও আছে, দেখে নিন। তো ফাইল, এখানে নিউ সোর্স পাই। তো এখানে আমরা লিখবো কোডটা, কিভাবে কোডটা লিখবো। তো আমরা ফার্স্ট অফ অল সিপ্টোর ক্লাসের যে বেসিক সিনট্যাক্সটা কি লিখি, যে হ্যাশট্যাগ include string, then using space string। এই বেসিক সিনট্যাক্স যে কোনো সি প্লাস প্লাস কোড লিখতে গেলে আমরা এই সিনট্যাক্সটা লিখতে হবে। তারপর ইন্ট মেইন ফাংশন, আমরা মেইন ফাংশন লিখলাম। মেইন ফাংশন লেখার পরে আমরা কি লিখবো, মেইন ফাংশন লেখার পরে আমরা লিখবো ইন্ট, আমরা যে এরা দেব যে কোডটা করতে চাই আমরা ইন্ট ধর নিবেন 5, 5টা মান 4টা মান সময় আমরা কি সংখ্যা কাটিয়ে দিয়েছিলাম দেখে আমি একটু 1 4 5 নেই, 1 4 5 9, দেন আমাদের লাগবে। তো আমরা যে এটার উপর লেখলে তার প্রোগ্রাম হবে না। তো আমরা যেভাবে এটার কোডটা কিভাবে কাজ করবে, কারো জন্য ফাংশন লাগবে, ফাংশনটা আমরা দিচ্ছি কিভাবে লাগবে। তো ফাংশন লেখার কারণে আমরা গ্লোবাল ফাংশন চলে যাচ্ছি ইন্টারমিনের উপরে। তো আমরা লিখি বয়েড কেন ইউজ করছি আমরা কমেন্ট জানতে চাইলে কমেন্ট করবেন। বয়েড যে সোয়েপ অল্টার নেটিভ, সোয়েপ অল্টারনেটিভ আমরা পাস করে দেবো ইন্ট রে, পাস করে দিয়েছি এবং সাইজ ইন্ট সাইজ পাস করছি। তারপর আমরা ফর একটা ফর লো পেজ করব, ফর ইন্ট লো পেজ করছি ইন্ট I equal 0, I less than সাইজ পর্যন্ত ফরটা প্রায় পাস করবে I প্লাস 2 ফরে ইফ কতক্ষণ পর্যন্ত আমরা মানে চলবে, যতক্ষণ পর্যন্ত না আমাদের ইফ I প্লাস 1, আমরা ফর ভেঙে বোঝাবো যে কি করছি, তা আপনারা দেখুন একটু আগে। সাইজ সেট আর আই তার I প্লাস 1 এতগুলো লিখেছি। আমরা এই ইভেন যে এরাটা আছে এরাটা ওইটার ভিতরে পাস করে দেবো। কিভাবে পাস করবো, ওইটা নাম লিখবো সোয়েপ অল্টারনেটিভ। আমরা এর নাম দিয়েছিলাম আমরা ইভেন, আর সাইজ পাতা আমাদের 4। এখন তো আমাদের ফাংশন হবে, ফাংশনের ক্ষেত্রে এখন আমরা আউটপুট একটা ফাংশন লাগবে যেটা আমরা আউটপুট বেরোবে। তো আউটপুট ফাংশনটা লিখি আমরা কোয়েট প্রিন্ট এজ এ
int পাস করে বেশি পাস করে দিলাম সাইজ কাজ করবে int সাইজ তারপর আর for loop দিয়ে যাবো int I equal 0 I less than size I plus plus I plus plus output দেবে but nothing but comment দিবি যেমন খাক থাকে এর মধ্যে ইয়াটা কোডটা তারপর আমরা তার end line পেরি cout and this okay তো আমরা এখন তো সেভ অটোতে সেভ করে দিলাম এখন আমরা প্রিন্টার ফাংশন রেখে দিই যেন ইয়ারা প্রিন্ট হয় প্রিন্ট প্রিন্ট দেবেন আমরা নাম দিয়েছি কি ইভেন্ট সাইজ কত 4 আমরা ফাংশন চালু করি কিভাবে চালু করব এখানে ফাইলটা সেভ করব আগে সেভ এখানে আমি সেভ নাম লিখলাম এর নাম সেভ ওকে এখন আমরা ফাইলটা রান করি কম্পাইল রান করি আমাদের একটা ভুল হয়েছে দেখি আমরা কিভাবে বলেছে for int I equal 0 I less than size I plus ওকে এখন দেখি I plus 2 for I equal 0 I less than size less than তো টাইপ রিভার্স করবেন I plus 2 বাস সাইনটা শুধু এদিকে লিখি এই হয় দেখি কমান্ড আমরা এর ভিতরে ফেলাইছি সার জন্য সমস্যা হচ্ছে সেভ অলরেডি এখানে সেমিকোলন দেই নাই এখন রান করি যে আমরা করতে চলে গেলাম যেমন 4 চলে আসছে সামনে আমরা যদি দেখি এখানে কি দেখেন 1459 তো আমরা উত্তর আসার কথা 4 সামনে 1 পরে 9 সামনে 5 পরে তো আমরা দেখি আমরা কি উত্তর আসতেছে এক্সিকিউট রান দেখেন 4 সামনে 19 পিছে তো আমরা কোন কাজে কি ইউজ করি দেখেন এখানে আমরা প্রথমত সিনট্যাক্সটা লিখছি তারপর এখানে যে ইন্ট মেইন ফাংশনটা লিখলাম আমরা যে অ্যারেটা তৈরি করলাম এটা অ্যারে কিভাবে তৈরি করে বিস্তারিত ক্লাস হবে প্লাস এখানে আমরা এই পাস করে দিলাম এই আমরা যে অ্যারেটা লিখছি এটার ভিতরে পাস করলাম প্রিন্টে এইটা এটার ভিতরে পাস করলাম তো এটা কই পাস হয়েছে দেখেন ইন্ট অ্যারের ভিতরে পাস হয়েছে ইভেন্টটা আর ইন্ট সাইজের ভিতরে পাস হয়েছে 4 তো আমরা এটা লিখলাম আমরা ভেরিয়েবল কিভাবে লিখতে হয় কেউ জানতে চাইলে কমেন্ট করেন পর আমরা একটা ট্রাইভার্স করলাম ফর i equal 0 i less than size মানে i এর মান ধরতে 0 i কতক্ষণ পর্যন্ত চলবে সাইজ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ সাইজ কত টাকা চারটা রান করবে এরপর প্রত্যেকে 2 করে বেড়ে যাবে এটা কেন আমরা একটু আলোচনা করবো সমস্যা নেই তো এরপর i plus 1 i এর মান কত i এর মান 1 বাড়াইয়া যেমন ইয়ার সাইজ থেকে ছোট অত কম দিচ্ছে এরপর আমরা এই সেভ করে দেবো এর i1 এর i কোনটা প্রথম ক্ষেত্রে এর হচ্ছে 1 আর এই i প্লাস 1 মানে কোনটা দ্বিতীয়টা তো এটার সাথে এটা কি হচ্ছে সেভ হচ্ছে সেম এখানে এটা লিখলাম আমরা ফাংশনটা আর এটা লিখছি আমরা প্রিন্ট এরিয়াটা আমাদের একটা এরিয়া আছে এটা সাইজ আছে 4 আমরা i থেকে 0 থেকে শুরু করে পড়া কিন্তু মানে যাওয়ার পরে যতগুলো মান আছে সবগুলা উত্তর আমরা দিয়ে দিব এই কাজটা আগে হওয়ার কারণে এটা আমরা মানে ইভেন্ট এটা কাজটা লেখার পরে আমরা এটা লিখছি যার কারণে আমরা রেজাল্ট কি আসছে এটা যদি আমরা আগে লিখতাম তাহলে উত্তর আমাদের কি আসতো শুধু এটি যদি আমরা প্রিন্টের আউটপুট লিখতাম এটি যারা আরো জানতে চান কমেন্টে করবেন ধন্যবাদ সবাইকে